সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। আমি বড় দিদির বাড়িতে মা মঙ্গলচণ্ডীর পূজা করার জন্য এসেছি। আমার বড় দিদি প্রতি বছরই মা মঙ্গলচণ্ডীর পূজা করে ঘট বসায়, আর আমি প্রতি বছরই মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে ডালা দিই। বৈশাখ মাসে যে কয়েকটা মঙ্গলবার পরে প্রত্যেকটা মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে পূজা করতে হয়, ব্রত রাখতে হয়, আর যে কোনো একটা মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে ডালা দিতে হয়। আর এইখানে যে ডালা দেখতে পাচ্ছেন, এই ডালাগুলো ধুয়ে রাখা হয়েছে। এই যে ফলমূলগুলো আমি ধুয়ে দিব, ধুয়ে 8টা করে ফল আমি ডালাতে সাজিয়ে দিব। মা মঙ্গলচণ্ডীর ডালা কিভাবে সাজায় আপনারা দেখেন। মায়ের ডালায় একটা করে মাছ পাতা দেওয়া হয়েছে। এখন এই যে তরমুজ, বাঙ্গি, এই যে ডাব ধুয়ে রাখছি। এখন একটা করে ফল দিব। ফল মোট 8টা দিব। মায়ের ডালায় 8টা করে ফল যায়। আগে যে ফলগুলো একটু বড় সেই ফল আগে দিয়ে নিব, পরে ডালার ফাঁকে ফাঁকে যে ফলগুলো ছোট ওইগুলো দিয়ে সাজাবো। ও হ হ হ সিন্দুরের পিঠাটা দে। ও হ হ প্রত্যেকটা মাছ পাতায় একটা করে, প্রতিটা মাছ পাতায় 5টা করে সিঁদুরের ফোঁটা দেওয়া লাগে। ডালি তো 5টা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। এখন মাছ পাতায় দিব। 5 আবার প্রতিটা ফলে একটা করে সিঁদুরের ফোঁটা। এই ডালা তো সিঁদুরের ফোঁটা দিব। তরমুজেও একটা ফোঁটা। তো সবগুলা এইভাবে সাজাবো। আগে ফলগুলা সাজায় নিই। এই যে ডালা প্রায় মোটামুটি সাজানো শেষের দিকে। এই যে কয়েকটা ফল বাকি আছে। এই যে এইখানে টোটাল 7টা ফল দেওয়া হয়েছে। ফল দিতে হয় 8টা। এই যে লিচু আছে, শাকালু আছে, শসা, আঙ্গুর, ডাব, তরমুজ, বাঙ্গি, টোটাল 7টা। আর 1 থোকা কলা দেওয়া লাগবে। 1 থোকা কলা দিলে ফল 8টা হয়ে যাবে। আর তার সাথে এই যে পান সুপারি দেওয়া লাগে। এই যে পান এখানে বসায় দিলাম। আর 8টা সুপারি দিব। 8টা পান, 8টা সুপারি। 8টা পান দিছি। এই যে 8টা সুপারি পানের সাথে 4টে দিলাম। আর এই 4টে 8টা, টোটাল 8টা সুপারি। বাতাসা বাতাসা 8টা। 1 2 3 4 5 6 7 8। এই বাতাসা ভাঙ্গা। সব ফল গোটা গোটা দেওয়া লাগে, বাতাসাও গোটা গোটা। এই যে 8টা বাতাসা। এখন বাকি থাকলো খিলি। আর খিলিটা কি দিয়ে করা হয় না, খিলি সবারই করব। এই যে জবা ফুল, তারপরে হলো
এই যে খিলি হবে হচ্ছে গিয়ে কলার পাতা দিয়ে। এই কলার পাতার খিলি বানায় মাঝখানে একটা জবা ফুল বসায় দেওয়া লাগবে, আর তার মধ্যে দুব্বা আর আতপ চাল থাকবে। 8টা দুব্বা, 8টা আতপ চাল। আতপ চালও তো দেখিচ্ছি না, ঘরে আছে। আচ্ছা নি, খিলিটা বানায় নি। এই যে খিলি, 8টা দুবলা, 8টা হচ্ছে আতপ চাল আছে ভিতরে, আর একটা জবা ফুল। এই যে এই খিলিটা এর উপর বসায় দিলাম। তো এইভাবেই মঙ্গলচণ্ডীর ডালা সাজাইতে হয়। এখন পরপর সবগুলা ডালা আমি এইভাবেই সাজাই নেব। যে এইগুলো ফলমূল এখনো সাজানো হয় নাই, এইগুলা সব এখন সাজায় নিব, আর ফল কিছু কেটে নিব নবীদের জন্য। এই যে ডালা ডুলা সাজানো শেষ। এই যে এখানে পুষ্পপত্র রেডি করিচ্ছে, এই যে চন্দনপত্র রেডি করিচ্ছে। আমার চুলগুলো আসলে ঠিক করা হয়নি, এলোমেলো করা লাগলো না। করেন, চুল ছেড়ে দিয়ে বসে থাকেন। ফল কাটিচ্ছে। ও মামি, ইয়াস মামি কইছি, এই দিদা ওই তরমুজটা আগে দে, তরমুজ কেটে দিবি নি। হ্যাঁ ও বানানা, হ্যাঁ হ্যাঁ আমানি বানানা। তোরা তো আবার বইরে কি মানুষ, তোর কাছ থেকে মেলা কিছু শেখা লাগবে। হ্যাঁ আমানি কয়, বানানাও কয়। এই যে ডালা সাজানা শেষ। ডালা এখানে আছে 2, 4, 6, 8, 9, টোটাল 9টা ডালা। একটা মা মঙ্গলচণ্ডীর নামে, আর 8 জন আমরা উপাস আছি, 8 জনের নামে এখানে ডালা দেওয়া হয়েছে। তো এই যে এখন আমি ঘট বসানোর জন্য ঘট রেডি করে নিব। এই যে এখানে ঘট বসানো হবে। ঠাকুর চলে আসছে, ঠাকুর ছোট বিয়ানের বাড়িতে পূজা করছে। তো বেশি দেরি করব না। এই যে ঠাকুর ওখানে বসায় আমার দিদি পূজা করে। এই যে মা লক্ষ্মীর ঘর, আর এই যেখানে গোবিন্দ, গীতা, মহাপ্রভু সব ঠাকুরই আছে। আরে কলার পাতার মধ্যে একটু সিন্দুর, আর ওই যে একটা করে খুরি, ওই যে খুরি, ওই খুরিতে না না দেওয়া হয়নি। ডালার উপর তেল আর সিন্দুর দেওয়া হয়নি। তাছাড়া সব রেডি, খালি একটা ডালার সুপারি বাকি আছে, সুপারি দিতে হবে। মঙ্গলচন্ডিকায় নমো। ইহা আগচ্ছ ইহা আগচ্ছ সন্নিধি কুরু। ওম সুস্বাগত মঙ্গলচন্ডিকায় নমো। নমো স্বস্তি নমো স্বস্তি নেস্ত করিষ্ণা বৃহস্পতি দধাতু। নমো স্বস্তি নমো নমো। ওম নমো স্বস্তি নমো স্বস্তি নেস্ত করিষ্ণা বৃহস্পতি দধাতু। নমো স্বস্তি নমো হে নমো। দে প্রণাম করে নিত, প্রণাম কর, প্রণাম কর।
বাতাসা ওই যে গুড়া কয়েকটা আছে ওই যে নিচে দেখ। দুধ এখানে কিন্তু 3 কেজি। আর কে নিল দুধ? তো 1 কেজি রেখে দেন, আমরা নিব না তো 2 কেজি নিব। 1.5 কেজি হিসাব না? না 2 কেজি হিসাব। 1.5 কেজি হিসাব না 2 কেজি হিসাব খাইছে। 1 কেজি হিসাব হয় কে? আমার হাফ কেজি দিবে, হাফ কেজি দিবে। আর এগুলো তো সবই দেয়া লাগতো। হাফ কেজি তুমি বললো তো সব দেয়া লাগলো, সাথে না। ওটা তো ওটা দিয়ে তুমি জানো নি। সব দিয়ে আলু শসা। ওই আলু পড়ার মধ্যে কি ওই বাটিটা নিয়ে আসো। হ্যাঁ শসা পড়ার মধ্যে নিবি নি পড়ে। দিয়ে আরে আমও তো আচ্ছা পুরো কাজ তো করেছি তাই না? কে কোন কাজ করা? বলবি কোন না ঠাকুর ঠাকুর একবার কিভাবে লাগবি না নেই ওটা 1 কেজির মধ্যে খাও রে 1 কেজি 1 কেজি? হ্যাঁ কি রে এই শোয়া শোয়া জয় মা মঙ্গল চণ্ডীর জয় জয় মা মঙ্গল চণ্ডীর জয় ওরে হইছে কাম বাবা ঠান্ডা ঠান্ডা জায়গা দিতে হবে লাগানি সাইড দিতে দিতে আমি তো ঘরের মধ্যে ঢুকে গেলাম তোমার মাসি আবার যে ভিডিও করছে সেই কান্দা বাজার চালু করাই দাও তুমি যাও ওখানে যাও 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 ভিতরে যাও এখানে যাও দেখো নামবে না নামবে না না নাম বিরিয়ানি সেরে হ্যাঁ হ্যাঁ এটা গেঞ্জি খোলো কাল পালে শুভ হয় না কাল পালে রাত তারা আপনার ঘর ওটা তো নামা দিছে আকমার কোন যাচ্ছে হাত দেয় না হ্যাঁ ওই হাত কোনো মুখে দিবি না ওই নামা দেওয়াই যাবে না তুমি হ্যাঁ কোলে বসো কোলে বসো খেলতেও দেন ফেলতে দিবি না মানে পায়খানা করে এগুলো এদিকে তাকা না না উঠে না না উঠে না উঠে না দে হ্যাঁ না হয় একটু বললো তো কি হয়েছে দিয়ে আমি সব তুলে দেবো না হয় একটু বললো আরে মুছিছি তো
বিল্লপত্র পুষ্পাঞ্জলি বিষ্ণুরূপ দর্শন বৈশাখ মাস শুক্লপক্ষ আপনাদের গোত্র নাম না শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মঙ্গলচণ্ডী পূজা ধনিধান দীর্ঘায়ু দীর্ঘায়ু কামনার্থে বৈরী যন্ত্রণা নিবার্তে সুখ শান্তি যুগলো চরণ বিবে দয়াময়ী শ্রী শ্রী মঙ্গলচণ্ডী। এই ব্রত করে তার কখনো চোখের জল পড়ে না, চিরকাল সুখে কাটে। গোয়ালিনী শোনা মাত্র বামনিকে পেয়ে বসলো। সে বলল, সই আমি এই ব্রত করব। বামনি সইকে অনেক বোঝালে পরে বললে, এই ব্রত ভারী শক্ত, এর অনেক নিয়ম। তুমি গয়লার মেয়ে, গয়লার বউ, এই সব লট ঘট মেনে চলতে পারবে না। তোমার এই ব্রত করে কাজ নেই। কিন্তু গয়লার বউ কিছুতেই ছাড়লে না। সে বললে, হোক শক্ত প্রাণ যায়, কিন্তু মন্দ না হতে ওদের ভালোই হলো। দেখতে দেখতে সব গাছ আরো সতেজ হয়ে উঠলো আর ফুলে ফলে ছেয়ে গেল। ভোটারা জানতে পারলো যে গয়লার বইয়ের হাতে লেগে এমন হয়েছে। তখন ওরা বলে পাঠালো, মা আপনি সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরন, আর গাধার পিঠে তেলের বোতল দিতে একটু তেল নাই। ছেলে মানুষ প্রসাদ দিবে না, মায়া মঙ্গলচন্ডীর পূজা শেষ। এখন সবার কোষার মধ্যে এই যে পান সুপারি আর একটা করে কলা দিচ্ছে, আর সবার মাথা একটু করে তেল দিয়ে দিচ্ছে আর সিঁদুর দিচ্ছে। পূজার শেষে হলে এটাই নিয়ম। এই যে আমার কোষার মধ্যে দিছে, আমিও দিব, একটু ভিডিও করে নিই তারপরে। এই যে আমাকে দিচ্ছে, আমিও দিব আগে সবার। ঠাকুর মশাই পূজা করে বসে আছে। তোরে তো পূজা শেষ। বিয়ানের মাথার তো সিঁদুর দেওয়া যাবে না, বিয়ানের নাতনিক সিঁদুর দিয়ে দাও সবাই। সবাইকে প্রণাম করে নিয়ে এ পরে পরে
হ্যাঁ এমনি আশীর্বাদ করলাম মা মঙ্গলচন্ডী সামনে বছর তোমার কোলে একটা মনে করো বেটা হোক বিটি হোক দিয়ে দিবি, চিন্তা করো না। সবার মঙ্গল কামনা করি। আচ্ছা দেব একটা প্রণাম করি ঠাকুর মশাই। আচ্ছা দেখি জয় গোবিন্দ। আমার জন্য এরকম সাক্ষাৎ দর্শন সেটাই আরে বাড়ি বাড়ি থেকে করে একটা থালে একটা করে বাটি নিয়ে এসে প্রসাদ নিয়ে যাবি। ওই জন্য তো কাছে শুনে নিয়ে আসো গলে গলে। হ্যাঁ দেন আমি দিয়ে আসবো শনিবার মঙ্গলবার। তা তো জানি না। ওই যে সব করতেছে জায়গা ঠিক আছে। মোটর বন্ধ করেছি তো। না না কেকটা খাই দিয়ে কাকিমা। আচ্ছা দিচ্ছি। খিদা লেগে গেছিল খাইয়া নিছি, কিন্তু খাওয়ার সময় ভিডিও করি নাই। তো ভাবলাম কি কি হইলো, কি কি খাইলাম একটু দেখাই। এই যে আলুর দম, এইদিকে আছে হচ্ছে সাজনা আলু দিয়ে সরিষা বাটা চটচটি, এই যে এটা তো বুঝলাম। এই যে আলুর পাপড়, এই যে রুটি, ঘরে আছে আরো, ও এখানে তো আছে। এই হলো আমের টক, না চাটনি করলেও অনেকে বোঝে, টক করলে বোঝে না। এই যে বুটের ডাল আরো আছে। এই হলো সবজি, ওখানে ডাল একটু রাইখা দিছে, লুচি তাই যে দিদির নিরামিষি টেবিল। আমরা তিনজনই মঙ্গলচন্ডীর উপাস রাখিছি, তিনজনই খাইয়া নিলাম। তো আজকে দিদির বাড়ির যা যা আয়োজন হয়েছিল খাইলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। মা মঙ্গলচন্ডীর পূজা আমরা কিভাবে করি সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইলাম। তো আজকের ভিডিওটা কেমন হলো, মা মঙ্গলচন্ডীর পূজা কেমন হলো, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাইকে জানাচ্ছি নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।